শিলা তার মেয়েকে নিয়ে থাকতো। খুব পরিশ্রমী ছিল তারা দুজনেই। তাড়াতাড়ি সব বাড়ির কাজ শেষ করে তারা আবার দোকানে গিয়ে কাজ শুরু করত। এভাবে তারা বেশ ভালোই চলছিল, কিন্তু শ্যামলদার দোকানটা দেওয়ার পর থেকে তাদের দোকানটা ঠিক করে চলছিল না। অনেক লোকজনও কম আসতে লাগলো, আর তাদের মালপত্রও সব বেশি হতে শুরু করলো। চল চল আজকে নতুন দোকানে যাই, প্রতিদিন তো এক দোকানেই খেয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, আজ এই নতুন দোকানেই খাবো। পর থেকে তারা শ্যামলের দোকানেই খেতে শুরু করলো, আর শ্যামলও খুব লাভবান হতে শুরু করলো। আর এদিকে তো শিলার দোকানে কেউ আসছিলই না। আজও তো ভালো করে বিক্রি হলো না। কদিন ধরে দেখছি ঠিক করে বিক্রি হচ্ছে না। ওপাড়ার শ্যামলদা এসে এ পাড়াতে দোকান দিয়েছে। নতুন দোকান পেয়ে সবাই হয়তো ওর দোকানেই যাচ্ছে, আমাদের এই ভাঙা দোকানে। তাই তো কেউ আসছে না এখন। তুমি কিছু ভেবো না মা, ওরা যখন বুঝবে তখন ঠিকই ফিরে আসবে। তাই যেন হয় মা, আর তো আমাদের কিছু করার নেই। আজ একটু কম করেই সব জিনিসপত্র করতে হবে, রোজ রোজ এত নষ্ট হচ্ছে। ঠিক আছে মা, আজ কমই করি তাহলে। কি করা যায় বলতো, এখন আমাদের লাভটা আরেকটু বাড়াতে হবে। আমি একটা কথা বলি মালিক, এত টাটকা টাটকা সবজি না এনে দেরি করে বাজারে গিয়ে যদি আমরা সস্তার শাকসবজি নিয়ে আসি, তাহলে আমাদের লাভটা বাড়তে পারে। কথাটা তুই মন্দ বলিসনি, তবে যা আজই বাজারটা করে নিয়ে আয়। এই বলা সেই কাজ, তারা সস্তার বাজার করে নিয়ে আসলো। কি গো দাদা, কি রান্না করেছো এসব? মুখেই তো তোলা যাচ্ছে না। আমি যাচ্ছি এই দোকান থেকে, আর কোনোদিন আসবো না। কেন, কি হলো? এমন কেন বলছেন? যাবেন না, দয়া করে যাবেন না। শ্যামলের আর কোনো কথা তারা না শুনেই সেই দোকান থেকে চলে গেল। আচ্ছা, এখানে কি খাবার হবে? হ্যাঁ হ্যাঁ, বসুন না আপনারা, এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি। তারপর শিলা আবার ভালোভাবে তাদের দোকান চালাতে শুরু করলো, আর কিছুদিনের মধ্যেই তাদের ভাঙা দোকান ঠিক করে ফেললো। আর এদিকে শ্যামল তার ভুল বুঝতে পেরে আফসোস করতে লাগলো।